কি বললেন? খুব জেদি মানুষটা। কিন্তু বোন, বোন, বরফও তো গলে, পাহাড়ও তো ভাঙে বোন। দিদি, আমি ভালোবাসা পেয়েছি, কিন্তু তুই একটা প্রতিষ্ঠিত বাড়ি পেয়েছিস, যাদের সামাজিক আভিজাত্য, মর্যাদা সব আছে। তাকে কিভাবে তুই তোর নিজের করতে পারবি, সেটাই হয়তো তোর তপস্যা, সেটাই হয়তো তোর লড়াই। দিদি, আমার বর আমাকে ভালোবাসে না রে, ভালোবাসে না। চুপ কর, একদম চুপ কর। বাসবে, ভালোবাসবে বোন, যখন তোর গুণগুলো জানবে, তোকে চিনবে, সে ভালোবাসবে, তোকে ভালোবাসবে বোন, ভালোবাসবে। প্রিয়ম, জামাই খেতে বসেছে, যাও তুমি ওর কাছে যাও। দিদি, চল। নাও বাবা, নাও খাও। এই সঞ্জু। হ্যাঁ বাবা। আরে রাবড়িটা আনিসনি? ওর জন্য বাজার থেকে যে স্পেশাল রাবড়িটা আনলাম। ও, আমি নিয়ে আসছি এক্ষুনি বাবা। মা, এসো বাবা, এসো, আয় মা, এসো। তুমি এখানে বসো। আমি আসছি। সংকল্প, ইন্ডিয়াতে তোমাদের যেন কটা শোরুম আছে? আছে প্রায় 50টার কাছাকাছি। ওমা, তাই? বিদেশেও নিশ্চয়ই আছে।
হ্যাঁ, বিদেশেও আছে। সে তো থাকবেই, তোমরা যা বড় লোক দেখলেই বোঝা যায়। একবারে নীল রক্ত, সম্ভ্রান্ত পরিবার, অভিজাত মানুষজন। এই অঞ্চলে তো সবাই বলছে মেজ জামাই একেবারে হীরের টুকরো। বড় জামাই যেন কোথায় কোন একটা ওষুধের কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, আয় কত সেটা তো বললো না। মাইনে কত পায়? ফুলমাসি, ওসব কথা বলো না। ও মা, বলবো না কেন? সোনা আর পিতল একসাথে থাকলে না চিনে নিতে হয়, বুঝলি? এই ঝিলম কি বোকা কি বোকা। সোনা ছেড়ে পিতলকে বেছে নিল। আর তুইও সেই ফাঁকতালে করে বাজি মেরে দিলি। একেই বলে নেপোয় মারে দই। সত্যি প্রিয়া, কি কপাল করে জন্মেছিস। ফুলমাসি, আমার বরকে অপমান করার অধিকার কারো নেই। তুমি ভুলে যেও না, ও এবারের জামাই। গায়ে মানে না আপনি মুরল। তোর বাবাই তো মেনে নেননি, তাকে বল। এই নাও বাবা, মাছের মাথা। এই নাও বাবা, মাছের মুড়ো তোমার জন্য এনেছি। একদম টাটকা মাছ। বাবা, ও তো তোমার জামাই বাবা। আমরা কি এখানে অপমানিত হতে এসেছি? তোমাদের কেউ আসতে পারেনি। তোমার বরকেও কেউ আসতে পারেনি। ওকে আমি জামাই বলে মানি না, না মানি তোমাকে মেয়ে বলে। তুমি আমার কাছে মৃত, তোমাকে আগেই বলেছি। খাওয়ার সময় এইভাবে বলো না, বেচারাকে খেতে দাও। তা কি বলবো? বলবোটা কি? এই ছেলে বিয়ে বাড়িতে যে সিট ক্রিয়েট করে গেছে, তাতে বাজারে দোকানে আমাদের মাথা হেঁট করে হাঁটতে হয়। পেছনে বলে ওই রাঘব পুলিশ, যার মেয়ে মণ্ডপ থেকে পালিয়েছে। মান বেড়েছে আমার। যে মান দেয় সে মান পায়। সীমা তো ঠিকই বলেছে। আমার এই জামাই সোনা আর এই জামাই পেতল। একে তুমি উঠে পড়লে কেন? আমার গলা দিয়ে খাবার নামবে না। মাফ করবেন, আমি ডাল ভাত খাই, কিন্তু সম্মানের সাথে খাই। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। বাবা রাগ করো না বাবা, খেতে বসে উঠতে নেই। ওর আবার রাগ কিসের? যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই তাই রাগও করতে নেই। আগে 2 পয়সা রোজগার করে নিয়ে আসুক সংকল্পের মতো, তারপরে মুরত দেখবো। ফুলমাসি, তুমি সব কি বলছো? তুমি কিন্তু আমার বরকে অপমান করছো। তোমরা যে কি শুরু করেছো কে জানে। আমি আসছি। বাবা যেও না বাবা। তোমাকে কোন রকম অনুরোধ উপরোধ করবে না, বলে যাও না যে ওদের নেমন্তন্ন করা হয়নি। হ্যাংলার মতো এই বাড়িতে এসেছে পাত পাততে। বাবা বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও।
আমি তোমার মুখের ওপর কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার বর হ্যাংলা নয়, সে ফেলনা নয়। সে হ্যাংলার মতো এখানে আসেনি। আরে সে তো আসতেই চায়নি, তাকে সংকল্প জোর করে নিয়ে এসছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের আশাটাই অন্যায় হয়ে গেছে। আমি যাচ্ছি মা, এসো। শোনো শোনো, তোমরা যেও না, যেও না তোমরা। আমার ড্যাডা বলে এইভাবে খাবার ফেলে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। গৃহস্থ আপনি? তাই নাকি? তা মিস্টার গৃহস্থ, আমার দায়িত্ব না নিয়ে নিজের গৃহিণীর দায়িত্ব নিন। আমার আর আমার বরের দায়িত্ব আমরাই বুঝে নেব। মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলুন যে আপনার গৃহিণী প্রিয়ম আপনার সাথে ঘর করবে। কি হলো, পারবেন? বলুন, পারবেন? আমার ফিমার বোন ভাঙা, মানে হাড় নেই, তাই এটা নিয়ে হাঁটি। কিন্তু কিন্তু আপনার তো সিঁড়ি দাঁড়াটাই নেই সংকল্প। তুর্ণ, কি আজে বাজে কথা বলছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। না না, মাল রিটার্ন করবেন মানেটা কি? পুজোর সময় আপনি মাল রিটার্ন করবেন? আরে আশ্চর্য, কোথায় পুজোর সময় আপনার পেমেন্ট দেওয়ার কথা, তার বদলে আপনি বলছেন পুজোর সময় মাল রিটার্ন করবেন? হ্যাঁ, না না, কি বলছেন? কোয়ালিটি, সিলাই টেক্সটাইলের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলছেন? এত বড় স্পর্ধা আপনার? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন? রিকশনের থেকে আপনি মাল নিচ্ছেন? হ্যালো 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 হ্যালো, কি হয়েছে কি দাদা? পুজোর সময় আমাদের ভরাডুবি হয়ে যাবে। কেন? ও সমস্ত মাল রিটার্ন দিচ্ছে, সমস্ত ইরিকশনের চাল, সমস্ত ইরিকশনের চাল। এই শালঙ্করা কোথায়? ওই শালঙ্করা, হ্যাঁ, এই শালঙ্করা, শালঙ্করা, কি হয়েছে? ভয়ানক কাণ্ড, তুমি বুঝতে পারছো না? ভয়ানক কাণ্ড, সমস্ত মাল ওরা রিটার্ন দিচ্ছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, কয়েক কোটি টাকার কনসাইনমেন্ট রিটার্ন আসছে, বুঝতে পারছো তুমি? কেন? রিক খেলছে। কি বলছো? হ্যাঁ, রিক খেলছে। আমাদের বিজনেস লাইফে এরকম কখনো হয়নি যে মাল রিটার্ন এসছে। ওই রিক খেলছে, পেছন থেকে ছুরি মারছে। হ্যাঁ শালঙ্কারা, ওই রিক পেছন থেকে ছুরি মারছে। ঠিক করছে না, ঠিক করছে না ও। কত টাকা লস তুমি বুঝতে পারছো শালঙ্কারা? ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিলে এমনটাই হয়। কি বলতে চাইছো তুমি? ঘরের লক্ষ্মী এসেছিল। কে বলেছে তোমায় মা লক্ষ্মী মানে সুন্দরী এক নারী মূর্তি? পটের লক্ষ্মী লক্ষ্মী নয়, প্রিয়ম ছিল পটে আঁকা লক্ষ্মী। হয়তো রূপ ছিল না, কিন্তু পুজো করাই যেতে পারত। তাকে চৌকাঠ থেকে তাড়িয়ে দিয়েছো, এবার তার ফল ভোগো। আমি এসব কুসংস্কার মানি না, বুঝতে পেরেছো? কুসংস্কার আমি মানি না। আমার নিজের ভাগ্য আমি নিজে লিখেছি। আসতে পারি? একে তুমি?
না না, আমি কোনো ঝগড়া করতে আসিনি। আমি এসেছি পুজোর কিছু স্পেশাল গিফট নিয়ে। আমার কোম্পানির শাড়ি। রিধিমা, এখান থেকে এই শাড়িটা বের কর। হ্যাঁ, দাঁড়া। ধরে এবার ওনার গায়ে জড়িয়ে দে। আপনার তো শাড়ি নিয়ে খুব গুমোর, তাই না শালঙ্করা ম্যাডাম? আহা, খুব সুন্দর লাগছে আপনাকে। আপনি বাঙালি নারীদের শাড়ি পরান, আর আমি শাড়ি পরাই আপনাকে। এসব কি হচ্ছে রিক? হ্যাঁ, কি হচ্ছে এসব? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ রিক। দাদা, আমি ওনার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই অসম্মান করছে। অসম্মান নয় আরশি দেবী, অসম্মান নয়। আপনি বোধহয় জানেন না যে আপনাদের কত প্রোডাক্ট রিটার্ন এসেছে। ম্যাডাম, আমার শাড়ি এবার আপনার এক্সক্লুসিভ শাড়িকে টেক্কা দিচ্ছে, টেক্কা। রিক, রিক, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট ফ্রম হিয়ার। বেরিয়ে যাও বলছি। চিৎকার করবেন না। চুপ চুপ। নিচু গলা আমি নিতে পারি না আজকাল, আমার প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হয়। একদম চিৎকার করবেন না। আমি মুঠো মুঠো ট্যাবলেট খাই, জানেন? ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে ওষুধ খেতে, মুঠো মুঠো ট্যাবলেট খেতে হয়। আমার নার্ভের প্রবলেম হয়েছে, আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি, আমি সম্পূর্ণ মেন্টাল হয়ে যাচ্ছি। আর এই সব কিছু হয়েছে শুধু এনার জন্য, আপনার জন্য। আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, আমাকে মুঠো মুঠো ট্যাবলেট খেতে হয়। আপনি শান্ত হ প্লিজ, আমার কথাটা শোন। দাদা, দাদা প্লিজ শান্ত হ প্লিজ। চল এখান থেকে, চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, যাবো 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 তো, তবে আবার আসবো। হ্যাঁ, আবার আসবো পুজোতে অঞ্জলি দিতে। চল চল, পুজোর গিফট। বাই দ্য ওয়ে, ঐশানীর সঙ্গে কি একবার দেখা করা সম্ভব? দেখা হওয়া তো দূরের কথা, ওর নাম উচ্চারণ করলে 24 ঘন্টা ধরে অতন্দ্র প্রহরায় থাকা এই বাড়ির সিকিউরিটি গার্ড তোমার যে হাল করবে তুমি বুঝতে পারছো না। হাল কে কার কি করে সে তো দেখাই যাবে মিস্টার বিভাস ব্যানার্জি। শালঙ্করা, কুল, শান্ত শান্ত। শালঙ্করা, শান্ত প্লিজ। আমি বুঝতে পেরেছি তুমি অপমানিত হয়েছো, হার্ট হয়েছে, তোমার তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু তুমি প্লিজ প্লিজ শালঙ্করা, শান্ত 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 প্লিজ। এখনো বলছি প্রিয়মকে ফিরিয়ে আনো। ঘরের অনাচার ভগবান সহ্য করেন না। এই, তুমি চুপ করো তো। সব সময় ট্যাক ট্যাক করে কথা বলো না, ভালো লাগে না। আর আজকাল তো তুমি একটু বেশি কথা বলছো। হয়তো, তবে যেটা বলছি সত্যি বলছি। বাকিটা বিভাস আর শালঙ্করা তোরা ঠিক করে নিস। আফটার অল আমি তো এ বাড়ির আশ্রিতা। বোন,
তুই সংকল্পের মাকে একবার ফোন কর, ফোন করে বল যে তুই ফিরতে চাস। কি রে লক্ষ্মী বোন আমার, একবার ফোনটা কর। যা। আমি যাচ্ছি। হ্যালো, কে বলছেন? প্রিয়ম, বলো, কি বলবে? আমি আমার সংসার করতে চাই, আমি আমার স্বামীর সাথে ঘর করতে চাই। আপনারা যেমন যেমন করে বলবেন আমি ঠিক তেমন তেমন করে থাকবো। আমাকে শুধু একটু জায়গা দিন। কি হলো, আপনি কথা বলছেন না কেন? উত্তর দিন। তোমার ফোন। কে? কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়ম বলছি।